হ্যালো বন্ধুরা, আমি শাকগুর নীল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। তবে সবার আগে অক্ষয় কুমারের আপকামিং ছবি সারফিরা, যেটা আপনারা জানেন সুরিয়া অভিনীত সুরারাই পাত্র একটা তামিল ছবি, সেটার অফিসিয়াল হিন্দি রিমেক। সেই ছবিটা ট্রেলার আজকে সকালবেলার দিক করে মেকাররা রিলিজ করেছে। এখন কেমন হলো এই ট্রেলারটা দেখুন। ট্রেলারটা এমনিতে ভালোই হয়েছে, আপনি যদি স্ট্যান্ড অ্যালোন জাজ করেন কম্প্যাক্ট একটা ট্রেলার হয়েছে। অক্ষয় কুমারের পারফরমেন্স খুব ভালো হবে মনে হচ্ছে। ট্রেলারের মধ্যে বেশ কিছু দৃশ্যে অক্ষয়ের পারফরমেন্স কিন্তু সত্যি ভালো লাগছে, বিশেষ করে ইমোশনাল যে সিনগুলো সেই জায়গাগুলোতে। এবং ট্রেলারটা শুরু হয় কমেডির নোটে, যে জিনিসটা কিন্তু অরিজিনাল ছবির মধ্যে ছিল না। তো অক্ষয় কুমার যেহেতু কমেডি খুব ভালো পারে, যে কারণে হয়তো সেটা এই রিমেক ছবিটার মধ্যে পরিচালক রেখেছে। আম আদমির জন্য শুধুমাত্র কস্ট বেরিয়ার নয়, কাস্ট বেরিয়ারকেও আমি ধ্বংস করতে চাই, এই যে জায়গাটা ট্রেলারের মধ্যে রয়েছে একদম শেষ ভাগে। এবং তারপর ট্রেলারটা যেভাবে এডিট করা হয়েছে, সেখানে মিউজিকের কাজ এত ভালো, ট্রেলারটা কিন্তু বেশ ভালো লাগছে। এটা কিন্তু একটা পোক্ত ট্রেলার হয়েছে। অরিজিনাল ছবিটা যারা দেখেনি, 1 টাকায় প্লেনের টিকিট, এই যে কনসেপ্টটা ছবিটার, এই যে বিষয়বস্তুটা, সেটা ডেফিনেটলি অডিয়েন্সকে ইমপ্রেস করতে পারবে। অরিজিনালটা যাদের দেখানি তাদের কিন্তু এই ছবিটা দেখবার প্রতি একটা ইন্টারেস্ট তৈরি হবে। তবে হ্যাঁ, যেহেতু রিমেক ছবি, সেটার জন্য এই ছবিটাকে চাপ খেতে হবে, এ নিয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই। অক্ষয় কুমারের সেলফি ছবিটা একটা রিমেক ছবি ছিল, সেটাও কিন্তু খুব ভালো ছবি হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও সেই ছবিটা বক্স অফিসে ডিজাস্টার প্রমাণিত হয়েছিল। এবং সারফিরার ক্ষেত্রেও সেরকম একটা জিনিস দেখতে পেলে খুব একটা বেশি অবাক হওয়ার কিছু থাকবে না। তবে ছবিটা কিন্তু ভালো হতে পারে, রিমেক ছবিটাও কিন্তু অরিজিনালটার মতোই ভালো হতে পারে, কারণ সুধা কঙ্গারা যিনি অরিজিনালের ডিরেক্টর, তিনি কিন্তু রিমেকেরও ডিরেক্টর। ফ্রেম টু ফ্রেম একটা রিমেক হবে, সেটা ট্রেলারটা দেখে একদম পরিষ্কারভাবে বুঝতে পারা যাচ্ছে। তো আমাদের মতন যারা দর্শক রয়েছে, যারা অলরেডি ছবিটা দেখে ফেলেছে অরিজিনালটা, তাদের জন্য মানে নতুন করে শুধুমাত্র অক্ষয় কুমারের পারফরমেন্স কীরকম কী হয় সেটাই দেখবার মতন ব্যাপার হবে। আর ছবিটা দেখতে হবে, যদি হলে গিয়ে বুঝতে পারি যে কিছু চেঞ্জেস করেছে। ট্রেলার দেখে তো কিছু চেঞ্জেস করেছে বলে মনে হচ্ছে না। আর রাধিকা মাদানের কাস্টিংটা নিয়ে আমার আপত্তি রয়েছে সত্যি বলতে। দেখা যাক ছবিতে রাধিকা মাদান কীরকম কী পারফরমেন্স দেন। ট্রেলারে আমার মনে হচ্ছে যে দেখুন, আসল যে ক্যারেক্টারটা, সুরিয়ার যে স্ত্রীর চরিত্রটা ছিল, সেই ক্যারেক্টারটা এমনই খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার কিন্তু গল্পের ক্ষেত্রে, এবং খুব ভালো ওয়েল রিটেন একটা ক্যারেক্টার ছিল। তো সেই ক্যারেক্টারটা আমার মনে হয় হুমা কুরেশির মতন কাউকে দিয়ে যদি হিন্দি রিমেকটায় করানো হতো, সেটা বেটার হতো। হুমা কুরেশির মতন কেউ একদম পারফেক্ট কাস্টিং হতো। তো সেটা করা হয়নি। দেখা যাক কীরকম কী কাজ করেন রাধিকা মাদান। এবং পরেশ রাওয়ালের যে ক্যারেক্টারটা রয়েছে, সেটা তিনিই প্লে করছেন, এটা ভালো সিদ্ধান্ত। আচ্ছা, এবার যদি চলে আসি সিনেমা সংক্রান্ত আপডেটসে, প্রথম আপডেটটা জুনিয়র এনটিআরের আপকামিং ছবি দেবারা পার্ট 1কে কেন্দ্র করে পরিচালক হচ্ছেন কোরাটালা শিবা, এবং 27শে সেপ্টেম্বর এই ছবিটা এই বছরই মুক্তি পেতে চলেছে। তো এই ছবিটাতে আপনারা জানেন জাহ্নবী কাপুর রয়েছেন নায়িকা হিসেবে। জুনিয়র এনটিআর এবং জাহ্নবী কাপুরের একটা রোম্যান্টিক ট্র্যাক, একটা রোম্যান্টিক গান এই ছবির মধ্যে থাকতে চলেছে, যেটা শুটিং বর্তমানে থাইল্যান্ডে হচ্ছে, এরকমটা আপডেট পাওয়া যাচ্ছে। নেক্সট আপডেটটা মৈনাক ভৌমিকের আপকামিং ছবি চিনি 3কে কেন্দ্র করে। হ্যাঁ, চিনি 3 নির্মিত হচ্ছে, এরকমটাই কিন্তু নামী পত্রিকার তরফ থেকে জানানো হচ্ছে। এবং এই ছবির মধ্যে আমরা অপরাজিতা আড্ডকে দেখতে পাবো এবং মধুমিতা সরকারকে দেখতে পাবো। সিকুয়ালের মধ্যে চিনি 2 এর মধ্যে যে ক্যারেক্টারগুলো তাদেরকে প্লে করতে আমরা দেখতে পেয়েছিলাম, সেই ক্যারেক্টারগুলোই থাকবে নাকি অন্য কোনো ক্যারেক্টার, কিন্তু কাস্টিংটা এক থাকছে, সেই ব্যাপারে এখন অবধি কিছু জানতে পারা যাচ্ছে না। চিনি 2 তো বক্স অফিসে খুব যে সফলতা পেয়েছিল তা একেবারেই নয়, তারপরেও এখানে মেকাররা চিনি 3 করছে। এটাই আশা রাখবো যে মৈনাক ভৌমিক ফ্যামিলি অডিয়েন্সকে, এজেড অডিয়েন্সকে টার্গেট করলেও সেটাতে কোনো আপত্তি নেই, কিন্তু একটা পলিশড, একটা পোক্ত স্ক্রিপ্ট নিয়ে এবারে চিনি 3 ছবিটা নির্মাণ করতে মাঠে নামবে। এর পরবর্তীতে যদি কথা বলি ঋত্বিক রোশনকে নিয়ে, ঋত্বিক রোশনের পরবর্তী ছবি হতে পারে পরিচালক কবির খানের সঙ্গে, যিনি 83 এর মতন ছবি করেছেন, বর্তমানে যার চলছে চান্দু চ্যাম্পিয়ন ছবিটা সিনেমা হলে। তো বজরঙ্গি ভাইজানের এই পরিচালকের সঙ্গে বেশ কয়েকবার লাস্ট কয়েক মাসে ঋত্বিক রোশন দেখা করেছেন। তাদের মধ্যে বেশ কিছু আইডিয়াস নিয়ে আলোচনা চলছে অলরেডি। 7 বছর আগে তারা একসঙ্গে কোলাবোরেট করতে চেয়েছিল, কিন্তু সেই সময় তাদের মধ্যে কোলাবোরেশন সম্ভব হয়নি। তবে এখন তাদের মধ্যে আলোচনা ফ্রুটফুল হতে পারে, পজিটিভ ডিরেকশনে তাদের মধ্যে আলোচনা এগোচ্ছে, এরকমটাই জানতে পারা যাচ্ছে। তো ভবিষ্যতে আমরা খুব শিগগিরই এই কোলাবোরেশনটা দেখতে পেতে পারি, এবং সেটা যদি হয় সম্ভব, সেক্ষেত্রে আমরা একটা পোস্ট অ্যাপোকালিপটিক থ্রিলার দেখতে পেতে চলেছি, এরকমটাই জানানো হচ্ছে। ঋত্বিক রোশন, কবির খান, পোস্ট অ্যাপোকালিপটিক থ্রিলার, ডেফিনেটলি এটা কিন্তু একটা মজাদার প্রজেক্ট হতে চলেছে। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। এর পরবর্তী আপডেটটা মির্জাপুর সিজন 3কে কেন্দ্র করে টিজার অলরেডি রিলিজ করে গেছে, এবং টিজারটা আমার তো বেশ ভালো লেগেছিল, আমি জানি দর্শকদেরও খুব পছন্দ হয়েছে। ট্রেলার আসতে চলেছে কবে, সেটার ব্যাপারে মেকাররা অফিসিয়ালি কনফার্মেশন দিয়ে দিয়েছে। 20 তারিখ, এই মাসেরই 20 তারিখ অর্থাৎ পরশু দিন আসতে চলেছে ট্রেলার। দেখা যাক ট্রেলার কীরকম কী হয়। নেক্সট আপডেটটা আমাদের বাংলা সুপারস্টার দেবকে কেন্দ্র করে পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে তার আপকামিং ছবি, যেটা নর্মালি ক্রিসমাসে আসে প্রত্যেক বছর। তো সেই ছবিতে এই বছর মিঠুন চক্রবর্তী দেবের সঙ্গে থাকবেন, এরকমটা জানতে পারা যাচ্ছে। আপনারা এই বিষয়ে আশা করি সকলে জানেন। গল্পটা মিঠুন চক্রবর্তীর পছন্দ হয়েছে, যে কারণে তিনি গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছেন। তবে চিত্রনাট্য এখন অবধি প্রস্তুত হয়নি, এটা পরিচালক অভিজিৎ সেন নিজেই জানিয়েছেন, এবং তিনি এরকমটাও জানিয়েছেন যে চিত্রনাট্যর প্রয়োজনে এই ছবিতে পরাণ বন্দ্যোপাধ্যায়ের গেস্ট অ্যাপিয়ারেন্স থাকতে পারে। হ্যাঁ, এটাই আজকের আপডেট। প্রত্যেকবার দুজন আসেন, যে কোনো দেবের সঙ্গে যে কোনো একজন, হয় মিঠুন চক্রবর্তী অথবা পরাণ বন্দ্যোপাধ্যায়। এবছরের ছবিতে কিন্তু দুজন একসঙ্গে দেবের সঙ্গে আসছেন, যেটা ফ্যামিলি অডিয়েন্সের জন্য একটা বাড়তি পাওনা হতে চলেছে। এবং এই ছবিটা শুটিং
শুটিং শুরু হতে একটু দেরি হবে যা বুঝলাম আমি। চিত্রনাট্য তৈরির কাজ এখনও চলছে, এখনও চিত্রনাট্যর কাজ সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়নি, তো খানিকটা সময় বাকি রয়েছে। অন্যদিকে খাদানের কাজও দেব করবেন, ফলত এই ছবিটা শুটিং একটু দেরি করেই শুরু হতে চলেছে। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেটটা নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।